আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার মিরপুর 13 কাফরুল 4 নং কমিউনিটি সেন্টারে কাফরুল উত্তর জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বা সত্যিকারের একটা ন্যায় ভিত্তিক সোসাইটি সমাজ, এবং সেই সমাজ হবে বিয়ন্ড ডেসপিরিটি। এখানে কোনো ধরনের ডেসপিরিটি থাকবে না, এখানে থাকবে পেরিটি। সবার মাঝে একটা সামঞ্জস্য থাকবে, সমতা থাকবে, বৈষম্য থাকবে না। আমরা লড়াই করছি দুটি জিনিস বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার জন্য। একটি হচ্ছে দুর্নীতি, আর একটি হচ্ছে দুঃশাসন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. এই দুইটা যদি আমরা বিদায় করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ কোরআনের আলোকের বাংলাদেশ এদেশের 18 কোটি মানুষের জন্য আল্লাহর নিয়ামত হিসাবে তাদের হাতে ধরা দেবে ইনশাআল্লাহ। এই সংগ্রামের লড়াইয়ে আমরা আপনাদেরকে পাশে চাই, সাথে চাই, আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, আপনাদের পরামর্শ চাই, সমালোচনাও চাই। ভুল হলে অবশ্যই সমালোচনা করে আমাদেরকে ধরে দিবেন ইনশাআল্লাহ। জামায়াত আমির বলেন, রোজা একটি অতি গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে কুদসিতে বলা হয়েছে, আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য আর নিজ হাতে যথাযথ প্রতিদান দেব। অন্যত্র বলা হয়েছে, আমি নিজেই রোজাদারের হয়ে যাব। ঠিক আল্লাহকে যেমন দেখা যায় না, রোজাও কিন্তু তেমন দেখা যায় না। একজন মানুষ যখন নামাজ পড়ে তখন কিয়াম, কেরাত, রুকু, সিজদা সব কিছু দেখা যায়, শোনা যায়। কিন্তু রোজা কিন্তু এমন এক ইবাদত যেটা দেখাও যায় না, শোনাও যায়। মানুষ যখন হজ করতে যায়, হাজার হাজার মানুষ তাকে দেখে, লাখ লাখ মানুষ তাকে দেখে, তার সঙ্গীরা তাকে দেখে। কিন্তু একজন রোজাদার কাজ করবে, হাঁটবে, কর্মক্ষেত্রে থাকবে, কাউকে সে বলে বেড়াবে না যে আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। অথবা তার বুকেও এরকম কোনো সাইনবোর্ড থাকবে না ব্যক্তিটি রোজাদার, কিছুই থাকবে না। এটি একান্ত গোপন একটা ইবাদত। আল্লাহ যেমন গোপন, এই ইবাদতটাও তেমন গোপন। এই জন্য আল্লাহ এই ইবাদতকে এত ভালোবাসেন, বলেছেন যে আমার বান্দার জন্য আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। ডাক্তার শফিকুর রহমান বলেন, রমজান মাসের মর্যাদা সম্পর্কে কালামে হাকিমে বলা হয়েছে, রমজান মাস এমন এক মহিমান্বিত মাস যে মাসে আল কুরআন নাজিল করা হয়েছে, যা মানব জাতির জন্য হেদায়েত ও সত্য মিথ্যার পার্থক্যকারী। মূলত ইসলামী মানব জীবনের সব সমস্যার সমাধান দিয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।